দেখে খুব খুশি। গুড আফটারনুন, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু বর্ণস গ্রুমিং চ্যানেল। তো দিনটা ছিল 25শে ডিসেম্বরের ঠিক জাস্ট একদিন আগে আমরা একটু বেরিয়েছিলাম। বেরিয়ে এদিক ওদিক ঘুরছিলাম, দেখলাম এত সুন্দর সাজিয়েছে জায়গাগুলো, কি ভালো লাগছিল। বর্ণার পাপাকে বলছি বর্ণকে কাল নিয়ে আসবো, নিয়ে আসলে বর্ণার খুব ভালো লাগবে। চন্দননগর এমন একটা শহর যেখানে কিন্তু হাতের কাছে মোটামুটি সবই পাওয়া যায়, সব পাওয়া যায় না বলবো না। হ্যাঁ, হসপিটাল সেটাও আছে, কিন্তু খুব ভালো অবশ্য নেই। তাও হাতের কাছে মোটামুটি সব কিছুই রয়েছে, হাতের নাগালের মধ্যে। যেটা আমার উলুবেড়িয়ায় আমাদের সবটা, মানে যে জায়গায় আমাদের বাড়ি সেটা হয়তো সবটা পেতাম না। পেতে গেলে উলুবেড়িয়াও খুব সুন্দর শহর, কিন্তু চন্দননগর আরও সুন্দর শহর। তার একটা ইতিহাস রয়েছে, সেটা খুবই সুন্দর। সত্যি খুব ভালো লাগে যে এই দিনগুলোতেও চন্দননগরে সব কিছুতেই এত সুন্দর করে উপভোগ করা হয়, বা রাস্তাঘাটে বেরোলেই কিন্তু মন ভরে যায়। তা আপনারা কি বলেন, সুন্দর না চন্দননগর? কি আপনারা কেউ এসেছেন বা আপনারা কেউ থাকেন যারা দেখছেন, কেমন লাগে তাদের? আমি কি ভুল কিছু বলছি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো 25 ডিসেম্বরে আমরা একটু বেরিয়েছিলাম, সেটাই আপনার সাথে পুরো শেয়ার করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। বর্ণার পাপার অফিসে 24 তারিখে ক্রিসমাস সেলিব্রেশন হয়েছিল, তো এই টুপিটা দিয়েছিল, ও নিয়ে এসে আমাকে একটু পরিয়ে দিল। তাই আমি একটুখানি পোজ দিয়ে ছবি তুলে নিলাম। আর বর্ণার স্কুলেও ছিল সেলিব্রেশন, তো ওকেও একটা কিনে দিয়েছিলাম। আর 25 তারিখ আমরা সকাল সকাল একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম খাদান দেখতে। আমাদের এখানে কেপিএস মল আছে, ওখানে 1টার সময় একটা যে শো ছিল, ওই সময় দেখতে বেরিয়েছিলাম। প্রতিমা দিয়ে আমাদের সাথে গেছিলো, কিন্তু বিশুদা যায়নি। সব মিলিয়ে দিনটা খুবই সুন্দরভাবেই শুরু হয়েছিল। আর ওখানে কেপিএস মলও এরকমভাবে সান্টাক্লজকে এরকম সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো লাগে না দিনগুলো? এগুলো আমাদের এখানে মানে বাঙালিদের নয়, তা সত্ত্বেও কিন্তু প্রত্যেকটা দিনই উপভোগ করার মতো। মনে করলেই সব কিছু উপভোগ করা যায়, তাই না বলুন? আর এই যে এইটা একটা হলো সবথেকে মানে প্রিসিয়াস মোমেন্টস, যেটা হলো যে আমি তো স্কুলে চাকরি করতাম, আপনাদেরকে সাথে আগেও শেয়ার করেছিলাম। প্রতিমা দিয়ে আমার অ্যাকচুয়ালি কলিগস। তো 3 বছর 3.5 বছর একটা স্কুলে কাটিয়ে এসেছি। তো মানে ওই স্মৃতিগুলো প্রচণ্ডভাবে আমার কাছে টাটকা আজও। বাচ্চাগুলো এসে যখন বলছে ম্যাম কেমন আছেন, বিশ্বাস করুন মানে মনটা একদম চলে গেলাম সেই দিনগুলোতে। খুব খুব ভীষণভাবে ভালো লাগছিল এই সময়টা। তো ওখান থেকে ওদের একটা এক্সকারশন ছিল, তো ওখান থেকে আমরা চলে এসেছিলাম যে এখানে রবীন্দ্র ভবনে আমাদের এই যে কলিগ মানদীর, মানে মানদী এই যে হোয়াইট কালারের যে দিদি যে সোয়েটার পরে আছে, ওই দিদি, ওনারই হাজব্যান্ড অর্কদা খুব সুন্দর আঁকে। ওই দাদার আঁকার একটা এক্সিবিশন ছিল, অনেকের ছবি নিয়ে এক জায়গায় যেগুলো হয় আর কি। আঁকাগুলো ভীষণ সুন্দর ছিল। আর এই যে এটা আপনাদের সাথে শেয়ার করিনি, প্রতিমা দিয়ে আমি একটু বর্ণার সঙ্গে ছবি তুলে নিয়েছিলাম। আর এই যে সমাধি, প্রতিমা দিয়ে আমি, আর তারপর শেষে মানদী এসেছিল। খুব সুন্দর সময়টা কেটেছিল। তারপর ওখান থেকে আমরা গেছিলাম, চন্দননগরে হচ্ছিল গ্রন্থমেলা, তো গ্রন্থমেলায় আমরা চলে গেছিলাম। সারাদিনটা একটা ভেবেইছিলাম যে সারাদিনটা একটু বেরোই। অন্য 2 বছর কোথাও না কোথাও বেরিয়েছি, কিন্তু এবছর কোথাও যাওয়া হয়নি, তাই এবছর চন্দননগরের মধ্যেই ছিলাম। চন্দননগরে নানা রকম বছরে সারা বছরই নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান লেগেই থাকে। তো গ্রন্থমেলাটা আগেরবার আমি খেয়াল করিনি, জানি না হয়তো ছিলাম না তাই দেখিনি, তো এবছর দেখলাম।
দেখতে দেখতে বর্ণবাবু তো ঘুমিয়ে পড়েছিলেন। বর্ণবাবুকে নিয়ে দাঁড়ানোটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছিলো। ভাবলাম বাড়ি চলে যাই। শাশুড়ি মায়ের আসার কথা ছিল, তো ওনাকে ফোন করলাম। উনি বললেন ওনার খুব হাতের যন্ত্রণা হচ্ছে, আসবে না। আমি ভাবলাম যে ওকে বাড়িতে রেখে এলেও তো উনি নিতে পারবেন না। অগত্যা অনেকক্ষণ ধরে ওয়েট করে করে দুটো চেয়ারের সন্ধান পেলাম। তাই সামনে গিয়ে বসার আর লোক ছাড়তে পারলাম না। বসে বসে বর্ণ ওখানেই 1.5 ঘন্টা ঘুমিয়ে নিল। তারপর জাস্ট পাশেই, মেরিন মাঠের পাশেই এই চার্চটা আছে। তখন দেখলাম প্রচণ্ড ভিড়, তাই ঢুকিনি। তারপরে সন্ধ্যের দিকটা, তখন দুপুর ছিল, মানে বিকেলবেলা ছিল, দুপুর নয়। তারপরে সন্ধ্যেবেলার দিকে এই লাইটিংগুলো দেখতে বেশি ভালো লাগে। বেরিয়েই চার্চের এখানে লাইন দিয়েছিলাম। এতটাই ভিড় ছিল যে প্রচণ্ড লাইন ছিল, তাই ভাবলাম বর্ণকেও এই রাইডসটা একটু চড়িয়ে দিই। বর্ণরও খুব ভালো লাগবে, বর্ণ খুব উপভোগ করে, জানেন এই জিনিসগুলো সব বাচ্চাই করে, কিন্তু বর্ণর ক্ষেত্রে আমি একটু ভয় পাই ঠিকই, কিন্তু ও দেখলাম বেশ উপভোগ করছে, খুব মজা পায়, খুব এনজয় করে। যে ওই দিন ভিড়ের ঢল, ওরে বাপরে, মনে হচ্ছিল পার্ক স্ট্রিট এখানেই চলে এসেছে, এত ভিড় প্রচণ্ড পরিমাণে। মানে যে যেখানে ছিল সেই দিন সবাই মনে হলো স্ট্যান্ডের এই রাস্তাটাই এসে ভিড় করেছে, ভিড় জমিয়েছে। সবাই তো নিজের মতো করে দিনগুলোকে উপভোগ করতে চায় না বলুন? আমরা সবাই বলি ভিড় ভিড়, আমরাও তো এই ভিড়ের মধ্যে এসেই ভিড়টাকে জমিয়েছিলাম। যাই হোক, আমি প্রথমবার এরকমভাবে চার্চটাকে এত সুন্দরভাবে সাজিয়ে দেখলাম, জানেন। আগের 25শে ডিসেম্বর কোনোবারই আমরা ছিলাম না, 1 জানুয়ারি দেখেছি চার্চকে, কিন্তু 25 ডিসেম্বর এই ফার্স্ট টাইম যে আমি বিয়ের পরও, মানে বিয়ে হয়ে গেল এতগুলো বছর, তারপরেই প্রথমবারই যে 25শে ডিসেম্বর ছিলাম বাড়িতে। এই সময়, এই দিনকে চার্চে দাঁড়িয়ে বা এই সময় স্ট্যান্ডের এখানে ঘুরলাম, বেশ ভালো লাগলো। আমার বাপের বাড়ির দিকে কি এইগুলো ছিল না, আমরা পিকনিক করতাম, সেই মনে আছে ছোটোবেলাকার চড়ুই ভাতি, কার বাড়িতে ডিম, কার বাড়িতে আলু, কার চাল, বা কারোর বাড়িতে গিয়ে তার মা রান্না করে দেবে, এই ছিল আমাদের বড়দিনের আনন্দ। সেটা এখন বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো অনেক পাল্টে যায়। কেউ পিকনিক করি বা কোথাও গিয়ে ঘুরতে যাই, সেই রকমভাবে, মানে যে বয়সে যেটা সেইভাবে হয়। তো আমরাও সেগুলোকে মোটামুটি সব কিছুর মধ্যেই চেষ্টা করি যে সামিল হওয়ার। তো যাই হোক, চার্চে ভীষণ সুন্দর করে সাজিয়েছে, সেগুলো দেখে কিন্তু খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। সারাটা দিন এদিক ওদিক করে ঘুরে সব কিছু দেখে বেশ ভালোই লাগলো, ভালোই কাটলো দিনটা। এরপর আমরা ওয়েট করছিলাম মাইকেল দাদের জন্য। যেহেতু এটা নতুন খবর, মাইকেল দার ছেলে হয়েছে মেয়ের কোলে, আগে মেয়ে ছিল, তাই জন্য রানু একটুখানি এঙ্গেজ হয়ে গেছে বাচ্চাকে নিয়ে। ওই জন্য ও একটুখানি সময়ের জন্য আসবে বলেছিল, তাই ওর জন্য ওয়েট করছিলাম। সব কিছু দেখার পর ওরা এসেছিলো, ওদের জন্য একটুখানি বসেছিলাম। বসার পর তারপর ওদের সাথে একটু রেস্টুরেন্টে গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপর বাড়ি এসেছিলাম। তো যাই হোক, দিনটা আমাদের খুব সুন্দর কেটেছিল, খুব আনন্দ করেছি। আপনারা কিভাবে কাটালেন অবশ্যই জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না, এবং নতুন দেখে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন।